সাগর প্রথমে একটু ইতস্তত করল, কিন্তু ও আমার কষ্ট দেখে বিছানায় বসে টিপতে শুরু করল। নমস্কার বন্ধুরা, আজকের গল্পটা এমন একটা ঝমকালো গল্প যা শুনলে তোমাদের রক্ত গরম হয়ে যাবে। আমার বয়স 31 বছর। আমার শরীর দেখলে মনে হয় পুরো দস্ত যুবতীর মতো। আমার বিয়ে হয়েছে মাত্র 9 মাস আগে। আমার উচ্চতা 5 ফুটেরও বেশি, আর আমার শরীরের গঠনও বেশ আকর্ষণীয়। এখন মনে হচ্ছে এই সৌন্দর্য আর কোন কাজে আসছে না, কারণ আমার স্বামীর চাকরি অন্য রাজ্য, বেসরকারি কোম্পানিতে। তাই বিয়ের পর থেকে তিনি এখনো বাড়ি ফেরেননি। আমার শ্বশুর বাড়িতে 9 বছরের দেবর সাগর, আমার শ্বশুর আর তার মা অর্থাৎ আমার দিদি শাশুড়ি থাকেন। আমার শাশুড়ি গত বছর মারা গেছেন, তাই আমার স্বামী আমাকে তার সঙ্গে নিয়ে যাননি, তাই বাড়ি তো আমাকে সামলাতে হবে। কিন্তু এখন আমার মনের ভাব বোঝার মতন কেউ নেই। আমার উত্তপ্ত রক্ত ভেতরে ভেতরে ফুটছে, যাকে শান্ত করার জন্য কাউকে দরকার ছিল। আমার স্বামী গত 4 মাস ধরে বাড়ি ফিরেনি, তাই এখন আমি বেশ অস্থির ও তৃষ্ণার্ত হয়ে পড়েছি। তখন আমার নজর পড়ল আমার দেওর সাগরের দিকে। তার উচ্চতা আমার চেয়ে কিছুটা কম, শরীরও আমার চেয়ে হালকা, আর ঘোড়া তার শরীরের তুলনায় বেশ বড়। সাগর এখন বেসরকারি কলেজে ভর্তি নিয়েছে, তাই সে এই দিনগুলিতে বাড়িতে থাকে। বাড়িতে আমি আর সাগর ছাড়া কেউ থাকে না। আমার শ্বশুরের মা বয়সের ভোরে সব সময় নিজের ঘরে বিশ্রাম নেই, আর শ্বশুর বাইরের ঘরে থাকেন, তাই তিনি খুব কমই ভেতরে আসেন। আগে আমি সাগরের দিকে এইভাবে তাকাতাম না, কিন্তু যেদিন থেকে আমি তার কলাটা দেখলাম, সেদিন থেকে আমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেল। সেদিন সাগর ভেবেছিল বাড়িতে কেউ নাই, তাই সে তার ঘরে ভিডিও দেখতে দেখতে নাগ দেবতার সঙ্গে খেলছিল। হঠাৎ ওদিক দিয়ে যাওয়ার সময় জানলার দিকে চোখ পড়ল। ভেতর থেকে ভিডিওর মৃদু আওয়াজ আসছিল। আমি জানালা দিয়ে উকি মেরে দেখলাম, আর দেখে আমার তো হুঁশ উড়ে গেল। গত 3 মাসে আমি কলা দর্শন পেলাম। দেবতা দাঁড়িয়ে ছিল, সাগর তার হাত দিয়ে আলতো স্পর্শ করছিল। এটা দেখে আমার তো সেখানেই গঙ্গাজল বেরিয়ে গেল। সেদিন থেকে সাগরের নাগ দেবতার সোয়ারি করার জন্য আমার মন মোচমোচ করছিল। সেদিন আমি আমার স্বামীকে ফোন করলাম, বললাম, এবার তুমি চলে আসো, আমার আর সহ্য হচ্ছে না। কতদিন আর এভাবে একা একা কষ্ট পাবো? আমারও তো মন চায়, আমিও তো শেষমেশ একটা মেয়ে মানুষ। তখন আমার স্বামী ক্ষমা চেয়ে বললেন, দেখো ঋতু, আমি তোমার অস্থিরতা বুঝতে পারছি, কিন্তু আগামী 3 মাস আমার কোন ছুটি নাই। কোম্পানিতে নতুন কাজ প্রজেক্ট শুরু হয়েছে, তাই সবাইকে ডবল শিফটে কাজ করতে হচ্ছে। 3 মাসের মধ্যে ছুটি পাওয়া অসম্ভব। মাত্র 3 মাস অপেক্ষা করো, তারপর দেখো আমি এসে তোমার কি দশা করি। এই বলে হেসে তিনি ফোন কেটে দিলেন। কোন রকমে সকাল হলো। সকালে আমি সবার জন্য চা নাস্তা বানালাম, আর সাগরের জন্য বিশেষ করে তার ঘরে নিয়ে গেলাম। ঘরে ঢুকে দেখি সাগর তখনও ঘুমোচ্ছে। ঘুমের মধ্যে তার নাগ দেবতা খাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখে আমার আর সামলানো গেল না, তাকে আমি ছুঁয়ে ফেললাম। নাগ দেবতাকে ছোঁয়ার পরে আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। কিন্তু তখনই দেখলাম সাগর জেগে গেছে আর আমার দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি পিছিয়ে গিয়ে বললাম, দেবরজি এবার ওঠো, সকাল হয়ে গেছে। সাগর আমাকে গুড মর্নিং বলে মুখ ধুতে চলে গেল। আর আমি সেখানে বসেই ভাবতে লাগলাম সাগর হয়তো দেখেনি। তারপর সাগর তার ঘরে ফিরে এলো। এরপর আমরা দুজনে দেবর ভাবি গল্প করতে করতে নাস্তা করতে লাগলাম। হঠাৎ আমি পেটে ব্যথার অজুহাত দেখিয়ে কাঁদতে শুরু করলাম। সাগর হক চকিয়ে জিজ্ঞাসা করল, কি হলো ভাবি, তোমার এত কষ্ট কেন? আমি বললাম, সাগর জানি না কেন, সকাল থেকে বারবার পেটে ব্যথা করছে। সাগর বলল, একটু অপেক্ষা করো ভাবি, আমি পেটের ওষুধ এনে দিচ্ছি। আমি ইচ্ছা করি পেটে ব্যথার অজুহাত দিয়েছিলাম যাতে সাগরকে কাছে টানতে পারি। তখন আমি তাকে থামিয়ে বললাম, পেটের ওষুধ তো আমি আগেই খেয়েছি, তুমি বরং আমার পেটটা একটু টিপে দাও। সাগর প্রথমে একটু ইতস্তত করল, কিন্তু ও আমার কষ্ট দেখে বিছানায় বসে টিপতে শুরু করল। সেই মুহূর্তে আমার খুব ভালো লাগছিল। সাগরের চোখ এদিক ওদিক ঘুরছিল। হঠাৎ শ্বশুরের আসার শব্দ শুনতে পেলাম। আমি সাগরকে বললাম, ঠিক আছে সাগর, আমি রান্না করতে যাই। আজ তোমার বাবার বাজারে যাওয়ার কথা। এরপর আমি রান্নাঘরে গিয়ে খাবার তৈরি করলাম। শ্বশুর এবং দিদি শাশুড়ির জন্য খাবার পরিবেশন করলাম।
রান্নাঘরে সাগরের জন্য রুটি বানাচ্ছিলাম, সাগর পিছন থেকে রান্না করে এলো। তাকে দেখে আমি আগে থেকেই শাড়ির আঁচল ফেলে দিয়েছিলাম। সাগর আমাকে দেখে থমকে গেল, কারণ আমি তখন ঘামে ভিজে একাকার। আমি দেখানোর ভান করে নিচু হয়ে আস্তে আস্তে তুললাম, আর সাগরকে যেন স্বর্গের দর্শন করালাম। সাগর বলল, ভাবি তুমি বললে তোমাকে পাখা দিয়ে হাওয়া করে দিই। আমি তার হাত টেনে বললাম, তোমার ভাবি এত কষ্টে আছে আর তুমি এখনো কথার কথা বলছো। তারপর সাগর আমার পাশে বসেই আমাকে হাওয়া করতে লাগলো। যখনই শ্বশুর বাজারে চলে গেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাচ্ছি, ইচ্ছে করে আবার শাড়ির আঁচলটা নিচে ফেলে দিলাম। সাগরকে বললাম, আজ আমার শাড়ি পিন পেলাম না, তাই বারবার পড়ে যাচ্ছে। সাগরের একটু ঠিক করে দে। সাগর বলল, না ভাবি আমি পারবো না, তুমি নিজে ঠিক করে নাও। আমি বললাম, সাগর আমার হাতে আটা লেগে আছে, তাই বলছি, নইলে আমি নিজেই ঠিক করে নিতাম পাগল। এরপর সাগর আঁচল ঠিক করতে লাগলো। আঁচল ঠিক করার সময় সে চোখ তুলে তাকায় না। সাগর খুব ভদ্র ছেলে, তাই আমার মনে হতো আমি তার সাথে ভুল করছি। কিন্তু আমার ভিতরের আবেগ এত তীব্র ছিল যে সঠিক ভুল কিছুই বুঝতে পারছিলাম না। শ্বশুর বাজারে গেছে এবং দিদি শাশুড়ি ওষুধ খেয়ে শুয়ে পড়েছেন, তাই বাড়িতে আমি আর সাগর ছাড়া কেউ ছিল না। আমি মনে মনে ঠিক করেছিলাম আজ আমি সাগরের নাক দর্শন করেই ছাড়ব। কিন্তু সাগর তখন আমাকে সেরকম চোখে দেখছিল না। সারাদিন আমি সাগরের পাশে ঘুরঘুর করলাম, তাকে ফাঁসানোর চেষ্টা করলাম, কিন্তু সাগরের মুখ শুধু উপর নিচ হতে থাকলো। আমার সাথে এমন কথা বলতেও লজ্জা পাচ্ছিল। তাই আমরা দুজনে বসে চা খাচ্ছিলাম। সাগর অবশেষে বলেই ফেলল, ভাবি মনে হচ্ছে আজকাল তোমার শরীর খুব একটা ভালো নেই। তুমি কয়েকদিনের জন্য ভাইয়ার কাছে শহরে চলে যাও, এখানে আমি সব সামলে নেব। আমার চোখে জল এলো। আমি সাগরকে বললাম, ব্যাস তুমি থামো। গত 2-3 মাস ধরে আমি কত কষ্টে আছি কেউ জানে না। তোমার ভাইয়ার কোন চিন্তা নেই, তোমারও নেই। আমাকে কাঁদতে দেখে সাগর আমার চোখের জল মুছতে লাগলো। তখন আমি তার গলা জড়িয়ে ফুঁপিয়ে উঠলাম। আমি কি যে বলে ফেললাম আমি নিজেই জানি না। সাগরকে বললাম, দেবরজি তোমাকে দেখলে মনে হয় আমার ভাইয়ের মতো, তাই আমি তোমার আশেপাশে ঘুরে বেড়াই, প্লিজ এটা খারাপ ভেবো না। সাগর বলল, না ভাবি তোমার কথায় আমি কেন খারাপ ভাবব, তোমার মতো ভাবি তো ভাগ্যবানদেরই জোটে। আমি তার হাত স্পর্শ করতে করতে বললাম, দেবরজি তুমি আমার থেকে এত দূরে দূরে কেন থাকো? আমাকে কি তোমার ভালো লাগে না, নাকি আমি তোমার গার্লফ্রেন্ড এর মতো সুন্দর না? সাগর বলল, না ভাবি এমন কিছু নয়, আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই। আমি তার কোলে মাথা রেখে বললাম, তোমার তো কোনো গার্লফ্রেন্ড নেই, তাহলে আমাকে গার্লফ্রেন্ড বানিয়ে নাও। কেন এত কষ্ট দিছো? তুমি তো তোমার ভাইয়ার মতোই, সে আমার কথা শোনে না। সাগর বলল, কিন্তু ভাবি তুমি তো আমার ভাবি, ভাবির সাথে এমন করা তো ভুল। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিও। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।